এই তোর আবার কিসের অভাব? স্যার আমার গাজার অভাব স্যার। তোমরা মালটা যে খাও, মালটা যে কোনতে আসে তোমরা টের পাও? আমি দাঁড়ায় রয়েছি সীমান্তর কাছে, এদিক ফাটাইছে একজনে মাল আনতি, বিএসএফ বলে কড়া পাহারা দিচ্ছে, মালটা তো আসবে। আরে ভাই আমি তো টের পাচ্ছি যে তোমার মাল না খালি বাথরুম ক্লিয়ার হচ্ছে না। আপাতত তুমি ওই আজিজ বিড়ি খাইয়ে ওই বাথরুমটা ক্লিয়ার করো। আরে ভাই ওই আজিজ বিড়ির মধ্যে মালের ফেলেবার আছে, তো আছে। তুমি আপাতত ওই দেখে কাজটা চালাও, আমি আসতেছি। কি রে মাসুদ, তোর এত তাড়ি লাগলো কা? তুই মাল পারাবারের এত সময় নিলি কা? ও পাশে কাস্টমার তো আমার সে মনে কাছে বলি চুলি ছিঁড়ে ফেলতো। তো ব্যবসা বাণিজ্য করা যাবে না রে। ভালো হয়ে যা মাসুদ, আমি হুশিয়ার করে দিলাম। বললাম উস্তাদ খুলে দিয়েছে ফারাক্কার বাল, চারিদিক ভরে গেছে খাল। আমি এত কষ্ট করে এত তাড়াতাড়ি কি করে আনবো এই মাল? যা হয়েছে হয়েছে, ভালো হয়েছে। মাল কি ঠিকঠাক আছে না? মাল তুই ফেলাই তো আইছিস অর্ধেক। কি যে কোন উস্তাদ, মাল আনতে যে এসে বিএসএফ এর গুলিতে আমার সে টুনটুনিরে খাল হয়ে যাচ্ছে, তাই মালের কিছু হতে দিনি। আর আমার ওই শরীরের গোপন বাক্সে 200 পিস বাবা আছে, বাবাটাকে আমার বাড়ি যা বের করতে। তুই মাল নে ওঠে, কাস্টমারের কাছে মাল সেল দিতে হবে। আরে হ্যাঁ ভাই, ওসি এদের দাদাকে দেশে ইলিশ মাছ রপ্তানি তো বন্ধ হয়ে গেছে। তা তো হইছে, এখানে বাজারে বলে এরকম বিল্লাই সাইজে ইলিশ আসছে, শুনেছিস সে কাহিনী? তা তো শুনি। এ বউ তো আবার ওই ইলিশ মাছ খাতে যাচ্ছে, আর তা পয়সাও নেই। এদিক মেলা দিন কোনো মাদক ব্যবসায়ী সামনে পাচ্ছি নে যে দৈরে একটু ধান্দা মান্দা মারবো। কামিনুর ভাই, আপনার পাটপুট দে আব্বাব দে মনে হচ্ছে আপনি শালিকা থানার দারোগা। আমি চিনি নে। আপনি কিছুদিন আগে ছাগল চুরি হইলেন, তারপরে ধরলেন গরু চুরি, তারপরে শুনলাম জানলা দে এর ফোন আতাইলেন, তারপরে উডা বাদ দে কইলেন গাদার ব্যবসা। গাদার ব্যবসায় লস করে মাইর খাইয়ে শুনলাম এবার হইছেন পুলিশের বড় সোর্স। কি হুয়া হুক্কা হুয়া। ওটা তো আমার অতীত। তুই আমার অতীত কি জন্য টানিস? তুই বর্তমানে আয়। আগে যা ছিলাম এখন তো আমি পুলিশের বড় সোর্স। নাম কি জানিস আমার? কামিনুর। সামনের দিক চল, দেই দুই একটা মাদক ব্যবসায়ী পাই নাই, পালি তো বাটা দিয়া যাচ্ছে, তুই বুঝিস না? চলেন। আহা, তুমি আর দাঁড়ানো জায়গা পেলে না। এই সকালে চৌরাস্তায় তুমি দাঁড়াইলে, তোমার আগা নমাগা তোমার সই যায় না। এই জন্য তোমার নাম দিছি বুড়ো শালা। তোমার বুদ্ধি হাঁটুতি। আবার এবারে জোরে কথা কাও কিসের জন্য? আরে নেশার চোদনে তুমি তো জানো যে ডলা আমার কিছুক্ষণ না খালে আমার মাথা ঠিক থাকে না। আরে নেশার চোদনে বাজার কোনটা বাগান কোনটা বাবু ও তো খেয়াল নেই। তা মাল নিয়ে আইসো বাইর করো। তুমি তো মাল ওই দো পুলিশের সোর্স কামিনুর। আনে ঠাপা বেঁধে তুমি গাড়িতে ওঠো, আমরা কাঠের বাগানে তারপরে মাল ওঠো। এই তাই চল চল, ও শালা তাড়াতাড়ি ওঠো। শালা ছোট তাড়াতাড়ি চল। তুমি জায়গা পাও না এই বাজার। আরে এসে দুই মাদক ব্যবসায়ী না? ঠিক। তাড়াতাড়ি আমি দারোগারে ফোন লাগাচ্ছি, ওরা কোনে যায় ওকে দেখতে ধরতে পারলেই মনে কর যে পয়সা। তোমরা কি সবাই টুকলা পাইছো? পাইছি। দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই জন্য তোমাদের আমি আজকে এক স্টিক মাল উপহার দেব। এই যে মাল ধরাতে বেখনি, এই স্টিকের বউনিরা আমি করে দিই। সবাই একটা মারো। আরে স্যার, আপনার আমি কিছু এখানে ফোন দিচ্ছি, আপনার দেরি লোক। আরে কামিনুর বাইরে তুমি বোঝো না, বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে তো এই যে ঘুষ টুস নেওয়ার ব্যাপারে এগুলো তো হচ্ছে না দেশে, আর এগুলো করা যাচ্ছে না। আমার সে গাড়ির তেল ঘুরাই গেছে, আমি অর্ধেক রাস্তা সে গাড়ি থুয়ে এইটু কাইটে আইছি, আমার তো নালি আসার কোনো পরিস্থিতি নেই। স্যার যেহেতু আপনি চলে আইছেন, এই আসামি এই শ্মশানের ওই কোনায় যায় বইছে, যাইয়াই মনে করেন যে তপাস করে ধরতে পারে। আমি তো জানি ওরা কোন জায়গায় বসে, বোঝেন না? আমার ইতিহাস তো আপনি জানেন, তাড়াতাড়ি চলেন। তা তো বুঝলাম কামিনুর, তাই এর কি বেশ এইটি? এই তো বুঝলাম না আমি। স্যার আপনি তো জানেন আমাদের বিষয়ে, এই ডিউটির বিষয়ে। এই যে মাদক ব্যবসায়ী যে আসামিরা আছে, এরা তো মনে করেন যে পুলিশ দেখলি হয় খানায় লাভ মারে, লাভ মারে, খালে লাভ মারে। আমারও তো উগার সাথে লাভ মারি যে ধরে আনতে হয়। এই জন্য স্যার আমি সবসময় এই বেশেই থাকি।
ঠিক আছে, পারফেক্ট স্যার, এই জন্যই তো এরা আমি সাথে নিয়ে ঘুরি। আমি তো ঠিকই বুঝতে পারিছি, তাহলে তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। চলেন, তাড়াতাড়ি চলেন। এই তাহলে সবাই ওঠো। আমি ওই যে আমার ওই চিন্তা করে যে ঘুমাবো, তোরা তারপর আমি চলে গেলাম, বুঝছিস? ও সুমিন্দি, তোমার ঘরে চাল ফুটোয় পরে পানি, ঘরে গেলে পরে ছাগলের সেনার গন্ধ, আর তোমার 3 তলা বাড়ি, তুমি পাগল ঠাপাও। ওরা গাঁজা খাইছে নাই, ওই গাঁজায় ওরে খাইছে, আর পাশায় মারে লাথি, নিশার ঘের কেটে যাবে না। আর ওই তো ওরা, স্যার, ওই এই কামিনু, দারোগা আমি না তুমি? তুমি আবার আগে আগে হাঁটতিছো কারণ কি? স্যার, আপনি জানেন না মাতুব্বার আছে কইলে মানে পাওয়ার বেশি। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনি আগে যান স্যার। কামিনু, ওটাকে ধরে বের। একটাও নড়ার চেষ্টা করিস না, একটাও নড়ার চেষ্টা করিস না। এই কিরে, তোরা এই কাজ কতদিন ধরে করিস? আর তোকে হেড কিটা? স্যার আমি করছি। স্যার, আমি এদের খুব ভালো করে চিনি, এরা আমার পুরনো, সবই তো জানেন। এর মধ্যে ও হলো বস। আর স্যার, আমি যে ধরালাম আমার বাগেরটা কিন্তু আমারে পৌঁছাই দেন স্যার, বুঝেছেন? দেশ স্বাধীন হয়েছে, এখন এই গাজার রুগী ধরে ডাইরেক্ট চালান হবে, এইসবের কোনো সুযোগ নেই। তাহলে তো আমার ব্যবসায় লস হয়ে গেল। আমি যদি আগে জানতাম এই কেস, তাহলে আমি একে জীবনে পুলিশে ধরাতাম না। এদের কাছে আইসে একটু হামকি দুমকি দিয়ে 2 টুকলা মালও নিতে পারতাম, ওরা টাহাও নিতে পারতাম। আমার এ পাশ আবার সব লস। শালাকে থানায় নিয়ে চল। স্যার, স্যার আমারে মাফ করে দেন, আমার বিশাল অভাব স্যার। এই তোর আবার কিসের অভাব? স্যার, আমার গাজার অভাব স্যার।